আজকে তোমাদের একটা নতুন স্বাদের সয়াবিনের রান্না করে দেখাচ্ছি। খুবই সহজ রান্নাটা। সয়াবিনের মধ্যে দই, গোলমরিচ আর লঙ্কার গুঁড়ো একটু দিয়ে আমি প্রথমে এটাকে মেখে রেখে দিলাম, আর 3টে সিটি দিয়ে রেখেছিলাম। সয়াবিনটাকে জল ঝরিয়ে নিয়ে সব মিশিয়ে রাখলাম। এবার আমি কড়াইয়ে ডুমো করা হাফ পেঁয়াজ ডুমো করা ছিল সেটা দিয়ে দিলাম, টমেটোর হাফ দিয়ে দিলাম, এবার 2টো কাঁচা লঙ্কা দিলাম, এবার আমি রসুন 2-4 কোয়া, বাদাম, আদা, অল্প একটু আদা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। আর এই তেলটার মধ্যেই খুবই হেলদি রান্না, এই তেলের মধ্যে সমস্ত রান্নাটা হবে। এবার একটু ভাজা ভাজা হয়ে গেলে, দেখো তোমরা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি একটা বাসনে তুলে নিলাম। তুলে নিয়ে এবার হাফ পেঁয়াজ রেখেছিলাম, হাফ টমেটো, হাফ আদা, সেগুলো আমি এবার চপ করে রেখেছিলাম, 2টো লঙ্কা, এই উপকরণগুলো হাফগুলো যেগুলো ছিল সেগুলো চপ করে রেখেছিলাম, সেটা এবার আমি ওই তেলটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে মেশাবো। ভালো করে সমস্ত জিনিসগুলো ভালো করে মিশিয়ে নেবে। মিশিয়ে নেওয়ার পরে ভালো করে মেশাবে। মিশিয়ে মানে কিছুটা হতে দেবে রান্নাটা। হওয়ার পরে এবার যেটা আমি তেলের মধ্যে দিয়ে রেখেছিলাম, ডুমো ডুমো পেঁয়াজগুলো ভেজে তুলে নিয়েছিলাম, সেটা এবার আমি মিক্সিতে ঘুরিয়ে রেখেছিলাম, সেটা এবার দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে এবার সমস্ত কুচি করা পেঁয়াজ, রসুন যা যা আগে ছিল, যা পেস্ট করলাম সমস্ত ভালো করে মিশিয়ে নেবে তোমরা। ভালো করে মেশাবে যাতে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশে যায়। এবার কিছুটা হওয়ার পরে দই দিয়ে মাখা যে সয়াবিনটার আগে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত উপকরণ কুচি পেঁয়াজ তা পেস্ট করা যা যা ছিল সমস্ত ভালো করে মিশিয়ে নেবে, যাতে সমস্ত সয়াবিনের সাথে প্রত্যেকটা মানে সয়াবিনের সাথে সব যেন মিশে যায়। ভালো করে মেশাবে, এবার একটু হতে দেবে। এবার আমি নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো তোমরা নুন দিয়ে দেবে। এবার নুন দিয়ে একটুখানি নাড়াচাড়া দিয়ে সমস্ত নুনটা মিশিয়ে নেবে। মিশিয়ে নিয়ে এবার একটুখানি হতে দেবে, ভালো করে মেশাবে। প্রথমে মিশিয়ে নিয়ে একটু হওয়ার পরে আসল যে টুইস্ট রান্না, একটুখানি ঘি ছিল বাড়িতে আমার, 2টো কাঠকয়লা ছিল, ভালো করে গ্যাসের মধ্যে ভালো করে ওটা লাল করে নিয়ে পুড়িয়ে নিয়ে ওর মধ্যে বাটিটার মধ্যে দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। এবার বন্ধ করে দিলাম গ্যাস। এবার কিছুক্ষণ ধরো 20 মিনিট মতো রেখে দেবে, ধোঁয়াটা যাতে সমস্ত সয়াবিনের সাথে মিশে যায়। এবার পরিবেশন করে খেয়ে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা।